ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাবরের মুক্তি দাবি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। শুক্রবার বিকেল 4:30টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান আজিম এতে নেতৃত্ব দেন। এ সময় ঘণ্টাব্যাপী সড়কের এক পাশের বেশিরভাগ অংশ অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ধীরগতিতে চলে বিভিন্ন যানবাহন। বিক্ষোভ শেষে সমাবেশের নেতারা বলেন, মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার করে কারাবন্দী রাখা হয়েছে। অনতিবিলম্বে আমরা তার মুক্তি দাবি করছি, তা না হলে লাগাতার কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান আজিম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে 5 মাস আগে ভারতে পালিয়েছে, অথচ মিথ্যা মামলায় লুৎফুজ্জামান বাবর এখনও কারাগারে। এটি মেনে নেওয়া যায় না। দ্রুত আমাদের নেতাকে মুক্তির দাবি জানাচ্ছি। এ সময় খালিয়াজুড়ি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সানোয়ার আহমেদ, আবু আব্বাস, আসাদুজ্জামান, জিহাদ, শিপন পরদেশি, শামসুন নূর, আহমেদ, তৌফিক, লুকমান, হেকিম রাজ, ইলিয়াস আলী, সালাউদ্দিন, আলিফ নূর, ফজলে রাব্বি, রিয়াজ তালুকদার রুমন, মুকাব্বির, মুহাম্মদ সুকুমিয়া, আশাকুল, হাবিব রহমান, সাদ্দাম, লিটন মিয়া, কবির, কাসাই ফরিদ, নুরসাদ মিয়া, জিলুর, সোহেল রানা, ধনু মিয়া। এ সময় খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাহেবের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের আয়োজিত এই 17 বছর লুৎফুজ্জামান বাবর ভাই এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার মিথ্যা কারাগারে আমাদের প্রিয় নেতাকে গ্রেপ্তার করে অবৈধভাবে সাজা দিয়েছেন বন্ধুগণ।